আজকের আপনাদেরকে গরম থেকে বাঁচার আর মন ভালো করা একটা রেসিপি শিখিয়ে দেব। এই 1 কাপ নিয়ে গিয়ে যার সামনে হাজির করবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যেতে একদম বাধ্য। কয়েকটা স্টেপের মাধ্যমে রেসিপিগুলো আমরা কমপ্লিট করব। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে জেলির মিক্সচারটা পাওয়া যায় ইনস্ট্যান্ট জেলি বানানোর জন্য সেটাকে নিয়ে নিয়েছি। সেটিতে যেটার মিশ্রণটা থাকে তার সাথে যে আগার আগার পাউডারটা থাকে সেটাকে মিশিয়ে নিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণ ভেজ, তাহলে সবাই এটাকে রান্না করে খেতেই পারে, কোনো সমস্যা নেই। আমরা জেলি বানানোর সময় যে ভুলটা করে থাকি, একেবারে জলের সাথে মিশিয়ে সেটাকে একেবারে ফুটিয়ে তারপরে সেট করতে দিই। সেটা কিন্তু জেলি সেট হতে অনেকটা টাইম লাগে। আর ইনস্ট্রাকশন ফলো করলে যেরকমভাবে বানানো হয় আজকে আমি সেইভাবেই বানাচ্ছি। প্রথমে মিশ্রণ দুটিকে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে আমরা খানিকক্ষণ রেখে দেব। তারপরে 500 ml মতন জল আমরা গরম হতে দেব, একদম টকবক করে ফুটতে থাকবে। তার ফাঁকে আমি এখানে 1 কাপ মতন অ্যারারুট আগে মেপে নিচ্ছি। ঠিক আমাদেরকে অ্যারারুটটা মেপেই ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি, তার কারণটা পরে বলছি। এবার যে প্যানে অ্যারারুটটাকে রান্না করবো সেখানে আগে অ্যারারুটটাকে 1 কাপ নিয়ে নিলাম। আর এই মেপে নেওয়ার কারণে এর 3 গুণ আমাদের জল দিতে হবে, অর্থাৎ 1 কাপ অ্যারারুটের জন্য আমাদের 3 কাপ জল ব্যবহার করতে হবে। আর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অ্যারারুটে জল দেওয়ার পরে কিন্তু অ্যারারুট নিচে গিয়ে বসে যায়, তাই খুব সুন্দর করে মেশানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন এখানে আমার যে 500 ml জল ফুটাতে দিয়েছিলাম সেটা ফুটে গেছে খুব সুন্দরভাবে। এবার এটিকে ধোঁয়াটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে মিশ্রণটিকে এর মধ্যে দিয়ে দেব। দেখতে পেলেন ধোঁয়াটা অনেকটা কমে এসেছে। তারপরে মিশ্রণটিকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছে সেটা জলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এবার এটিকে আর গরম করার কোনো প্রয়োজন নেই। আপনারা যাতে জেলিটাকে সেট করতে চাইছেন তার মধ্যে এটিকে ঢেলে দিন। যে কোনো কানা উঁচু গোল এরকম একটু হালকা চওড়া পাত্র নিলে কিন্তু খুব সুন্দরভাবে জেলিটা সেট হবে। আর যতটা সম্ভব পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেও কিন্তু সেট হবে। আর এটিকে ফার্স্টে পাখার তলায় রেখে দিতে হবে। আর কেউ যদি হাতে তাড়া থাকে তাহলে কিন্তু এটাকে জলের ওপরে বসিয়েও ঠান্ডা করে নিতে পারেন। তারপরে যে অ্যারারুটটাকে গুলিয়ে রেখেছিলাম সেই প্যানটাকে জ্বলন্ত গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে নাড়তে ঠিক এরকম একটা লেই টাইপের মিশ্রণ তৈরি করতে হবে। দেখুন কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। যতটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের এটি রান্না করা একদম কমপ্লিট। আর এই পর্যায়ে যখন আমরা এটি দিয়ে বানাবো ফালুদার সেও, সেই ফালুদার সেও যাতে বানাতে কোনো অসুবিধা না হয়, আর সবার কাছে তো ফালুদা সেও বানানোর মেশিন থাকে না, এই আজকের একটা ঘরোয়া জোগাড় লাগিয়েই কিন্তু আপনাদেরকে সেটি বানানো দেখাবো। আর এটি গরম গরমে কিন্তু তৈরি করতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তাও যাতে একদম শক্ত না হয় তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ মতন রান্নার তেল দিয়ে দিয়েছি। আপনারা কেউ যদি চান তো এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তাও বলে রাখছি যতটা সম্ভব গরম গরমই কিন্তু এটাকে তৈরি করতে হবে। দেখুন আস্তে আস্তে প্যান ছাড়তে শুরু করে দিয়েছে। আর এরকম খুন্তির মধ্যে যখন তুলবো খুব আস্তে আস্তে পড়ছে, তখনই বুঝে নিতে হবে আমাদের রান্নাটা করা হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব। নিয়ে ফালুদা সেও বানানোর মেশিন কিন্তু সবার ঘরে নাও থাকতে পারে, কিন্তু একটা জিনিস কিন্তু সবার ঘরে থাকবেই। তার আগে এখানে একটা প্রস্তুতি করে নিতে হবে। একটা ছড়ানো পাত্রের মধ্যে বেশ খানিকটা একদম ফ্রিজে রাখা চিল ঠান্ডা জল আমাদের নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা বরফ। এটা কিন্তু একদম ঠান্ডা জল আমাদের প্রয়োজন। ফালুদা সেও বানানোর মেশিন না থাকলেও এরকম লিকুইড দুধের প্যাকেট কিন্তু সবার কাছেই থাকে। তার মধ্যে আমি এরকম বড় করে কেটে নিয়ে ফালুদা সেও বানানোর জন্য যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে গরম অবস্থাতেই বেশ খানিকটা ভরে নিয়ে মুখের দিকটা যতটা কম ছিদ্র করে কাটা যায় ততটা কম করেই কেটে নেবেন। নিয়ে তারপরে একটা কাপড় নেবেন, নিয়ে খুব সুন্দর মতন ধরবেন যাতে গরমটা হাতে না লাগে। তারপরে এরকম আস্তে আস্তে চাপ দিলেই দেখবেন আমাদের ফালুদা সেও তৈরি হয়ে যাচ্ছে। স্বাদে গন্ধে রূপে কোনো কিছুতেই আলাদা হবে না। শুধু ফালুদা সেও মেশিন দিয়ে বানালে পারে একটু সরু সরু ফালুদা সেও তৈরি হয়, আর এটাতে হবে একটু মোটা মোটা। আর এর থেকে কোনো কিছুই না। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন মুশকিলে পড়বেন। যতটা চাপ এখন দিতে হচ্ছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু তার দ্বিগুণ চাপ দিতে হবে, তখন হাতে খুবই ব্যথা হয়ে যায়। আস্তে আস্তে করে দেখুন আমার সমস্তটা তৈরি করা হয়ে গেছে। আর এই ঠান্ডা জলে পড়ার পরেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। কোনো নাড়ানাড়ি চাড়াচাড়ি কিচ্ছু করতে দেওয়া যাবে না। 5 মিনিট কিন্তু আমাদেরকে ঠান্ডা জলে এটাকে রেস্ট রাখতে হবে। তারপরে ফালুদা বানানোর জন্য যে কাস্টার্ডটা তৈরি করতে হবে তার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তার থেকে 4 থেকে 5 চামচ মতন দুধ আমি তুলে রেখেছি এটাতে কাস্টার্ড পাউডার গুলে নেব বলে। আমি এখানে একটু চিয়া সিড ভিজিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে এটি আমরা ব্যবহার করতে পারি। 2 টেবিল চামচ মতন চিয়া সিড ভালো মতন জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। চিয়া সিড ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না।
তারপর যে দুধটা আলাদা করে তুলে রেখেছিলাম সেই দুধটাকে নিলাম। এটা কিন্তু ঠান্ডাও না গরমও না, রুম টেম্পারেচারে থাকা নিতে হবে। তারপর 1 লিটার দুধের জন্য আমি এখানে বাজারে যে কাস্টার্ড পাউডার পাওয়া যায় সেই কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল চামচ মতন। তারপর এটাকে খুব সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর যারা কাস্টার্ড পাউডার পাবেন না সেখানে 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার আর একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে নেবেন, তাহলেই কিন্তু সেম জিনিসটা তৈরি হবে। দুধটা খুব সুন্দর মতন ফুটে এসেছে, আমি এখানে 1/2 কাপ মতন চিনি দিয়ে দিলাম। এখানে খুব বেশি মিষ্টি ব্যবহার করা যাবে না, খুব বেশি মিষ্টি হলে তখন আর ডেজার্টটা খেতে ভালো লাগবে না। আমি এখানে তাই 1/2 কাপ মতন চিনি দিয়েছি, তাও আপনারা চিনিটা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতেই পারেন। তারপরে দুধের স্বাদটাকে আরও সুন্দর বাড়িয়ে নেওয়ার জন্য আর খুব সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য 1 টেবিল চামচ মতন ঘি আমি এখানে দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এতে কিন্তু দুধের ফ্লেভারটা আমূল চেঞ্জ হয়ে যাবে। তারপরে যখন আমাদের দুধটা খুব সুন্দর মতন ফুটে আসবে, চিনিটা গুলে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কাস্টার্ড পাউডারটা যেটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে দেওয়ার আগে কিন্তু আরও একবার গুলিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার নিচে গিয়ে ওটা বসে না যায় আর দিতেও আমাদের সুবিধা হয়। তারপরে 1 হাত দিয়ে ঢালবো আর 1 হাত দিয়ে খুব সুন্দর করে মেশাবো। এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরেই দেখবেন দুধের ঘনত্বটা একদম চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের আর এটিকে বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট হাতার পিছন দিকটা একটা লেয়ার পড়লে পারেই আমাদের এটা বন্ধ করে রেখে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বেশি জমে যাবে। তারপরে দেখুন যে জেলিটা সেট হতে দিয়েছিলাম কত সুন্দর সেট হয়ে গেছে। এটাকে আমি তারপরে 10 থেকে 15 মিনিট মতন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এতে কিন্তু আরও সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। তারপর একটা ছুরির সাহায্যে আপনার ইচ্ছে মতন শেপ করে এই জেলিগুলোকে কেটে নেবেন। আমি এখানে যতটা ছোট ছোট করে সম্ভব বা চৌকো চৌকো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এই জেলিগুলো কাটতে যে কতটা একটা স্যাটিসফাইং ব্যাপার আসে আর স্ট্রবেরির যে কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে কাটা হয়ে গেলে একটা সাইড থেকে একটু চাপ দিলে পারেই দেখবেন কিউবগুলো বেরিয়ে আসছে। তারপরে এটাকে সাইড করে রেখে দেবো। জেলির সাথে সাথে আরও যে উপকরণগুলোকে রেডি করে রেখেছিলাম তার আপডেটটাও আপনাদের সাথে দিয়ে দিচ্ছি। দেখুন যে ফালুদা সেওটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও আমি কিন্তু 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু জলের মধ্যে রেখে স্টোর করতে পারবেন প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, শুধু তফাৎ একটাই হয়েছে, একটু মোটা মোটা হয়েছে। তারপর যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটাকেও কিন্তু আমি ঠান্ডা করে 10 থেকে 15 মিনিট মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ঢাকা দিয়ে রাখতে হবে যাতে কাস্টার্ডের উপরে সরটা না পড়ে যায়। সর পড়ে গেলে কিন্তু তখন আর ফ্লেভারটা অতটা ভালো আসবে না। দেখুন ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে। আরও যত ঠান্ডা হবে এর ঘনত্ব কিন্তু আরও একটু বেড়ে যাবে। তারপরে আর কি, চলুন এবার সাজিয়ে দেখিয়ে দিই। দুটো সুন্দর দেখতে কাচের গ্লাস নিয়েছি, তার মধ্যে ফার্স্টেই দিয়ে দেবো 1 টেবিল চামচ করে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিডটা। তারপরে দেবো যে ফালুদা সেওটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটি কাঁটা চামচের সাহায্যে তুলবেন, তাহলে জলগুলো বাইরে থেকে যাবে আর সেওটা ভেতরে পড়বে। তারপরে সেও দেওয়া হয়ে গেলে দিলাম যে জেলিটা কিউব করে কেটেছিলাম সেই জেলিটা। আপনার এখানে যে কোনো ফ্লেভারের জেলি ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আবার কেউ যদি না চান তাহলে জেলি না ব্যবহার করেও কিন্তু করা যেতে পারে। তখন একটু সাবুদানা হালকা করে সেদ্ধ করে এখানে দিয়ে দেবেন। তার উপর থেকে যতটা সম্ভব ধরে ততটা সম্ভব কাস্টার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তার ওপর থেকে আমরা দেব এখানে আইসক্রিম। আমি যে আজকের প্রিপারেশনটা তৈরি করেছি এটার সাথে চকলেট আইসক্রিম বাদ দিয়ে যে কোনো আইসক্রিম দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। তারপর ওপর থেকে তো বাদাম কুচি আর জেলি দিয়ে গার্নিশ করে 2 চামচ দিয়ে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকে চলে যাচ্ছি, আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।